আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি সিফাত আব্দুল্লাহ। বি এ হ্যান্ড ওয়াশিং হিরো এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গতকাল গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে হাত ধোয়ার প্রদর্শনীর মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, মানবদেহে অধিকাংশ সময় রোগের বিস্তার ঘটে হাতের মাধ্যমে, তাই জীবাণু ধ্বংস করতে হাত ধোয়ার কোনো বিকল্প নেই। হাত ধুয়ে খাবার গ্রহণ করা উচিত এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য বারবার হাত ধুতে হবে। জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। সাদা ছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন, এই প্রতিপাদ্যে গতকাল গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং দৃষ্টি প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে স্মার্ট সাদাছড়ি এবং হুইল চেয়ার বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে 7টি স্মার্ট সাদাছড়ি এবং 10টি হুইল চেয়ার বিতরণ করেন। জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রুলি বিশ্বাস, সিভিল সার্জন ডাক্তার আবু সাইদ মোহাম্মদ ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা, জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ফিজিওথেরাপি ও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আনিসুজ্জামান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রতিবন্ধী স্কুলের শিক্ষক, অভিভাবক সহ শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল জেলার গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগের কথা শোনেন এবং তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ZM মিজানুর রহমান খান, সদর হাসপাতালের RMO ডাক্তার সুজল বক্সি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের কমিউনিকেশন ও ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট নিয়ে 2 দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে উদ্বোধন করা হয়েছে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মাসুমা হাবিব। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর সভাপতির বক্তব্যে বলেন, আমাদের কাছে নথি একটি নতুন বিষয় হিসেবে হাজির হয়েছে। আমরা ধীরে ধীরে উন্নতি করছি। ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং এবং কোয়ালিটি অ্যাসুরেন্স শাখার পরিচালক ডক্টর দুর্গা রানী, ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং এবং কোয়ালিটি অ্যাসুরেন্স শাখার উপপরিচালক মোহাম্মদ মনির উল্লাহ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ চাল বিরোধী অভিযানে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 5 লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল বিল থেকে উদ্ধারের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার ও গতকাল উপজেলার গোপালপুর, ডুমুরিয়া ও কুশলী ইউনিয়নের মধুমতি নদী এবং বিভিন্ন খালবিল থেকে 135টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত জাল গতকাল উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, সহকারী কমিশনার ভূমি আল আমিন হালদার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাদারীপুর সদর মোস্তফাপুর জোয়াইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। চলচ্চিত্রের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা ও প্রতিরোধমূলক পদক্ষেপ সম্পর্কে ধারণা প্রদান করা হয়। বিদ্যালয় প্রধান ও শিক্ষক মণ্ডলী কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে অংশ নেন। শিক্ষার্থীরা অনুষ্ঠান শেষে টাইফয়েড টিকা এবং সঠিক স্বাস্থ্যচর্চার গুরুত্ব সম্পর্কে প্রতিশ্রুতি ব্যক্ত করে। এনটিভির স্টাফ রিপোর্টার, আমার দেশ পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ও গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সদ্য প্রয়াত মাহবুব হোসেন সারমাতের স্মরণে গতকাল কোটালীপাড়ায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টিভির সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না। প্রেস ক্লাবের সভাপতি HM মেহেদী হাসানের সভাপতিত্বে কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি আবুল বশার হাওলাদার, সাংবাদিক রতন সেন কঙ্কন, গৌরাঙ্গ লাল দাস,
কাজী পলাশ, সুনাধ্য ঘরামি, মিজানুর রহমান বুলুসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।